একজন বিকাশওয়ালাকে যখন আপনারা মন্ত্রী বানিয়েছেন, তখন প্রবাসীরা আর কি আশা করতে পারে? একজন বিকাশওয়ালা যখন মন্ত্রী হয়, তখন আর প্রবাসীদের বিষয়ে উল্টাপাল্টা বলবে না? তো কি বলবে? আপনারাই বলেন। কারণ সেই বিকাশের লেনদেন কেমন করে করতে হয়, বিকাশে কেমন করে টাকা নিতে হয়, সেটা তার ভালো করে অভিজ্ঞতা আছে। সেটার জন্য সেই পারফেক্ট। সেই বিদেশের বিষয়ে কি করে ধারণা করবে এখানে যে কি রকম চলতেছে, কি অবস্থা হচ্ছে, প্রবাসীদের কি রকম কষ্ট হচ্ছে, সে কি করে বুঝতে পারবে? সে হয়তো মাঝে মধ্যে দুই একবার সফর করেছে, সরকারি টাকায় দুই একবার সফর করেছে, এসি রুমে বসে বসে কথাবার্তা বলে আবার চলে গেছে। তো সে কি করে বুঝবে একজন প্রবাসীর কষ্ট, বা একজন প্রবাসী এখানে কত কষ্টের বিনিময়ে বেতনটা হাতে নেয় বা সেই টাকাটা দেশে পাঠাই? সে কিভাবে অনুভব করবে? কারণ সে তো একজন বিকাশওয়ালা। সেই বিকাশওয়ালাকে মন্ত্রী বানিয়ে দিয়েছেন আপনারা, তখন সেই প্রবাসীদের বিষয়ে তো উল্টোপাল্টা বলবেই। এইতে আপনারা গোসা হবার কোনো কারণ নেই। একজন প্রবাসী এই বিদেশের মাটিতে কত যে পরিশ্রম করতেছে, কত যে কষ্ট করতেছে, শুধু প্রবাসী ছাড়া অন্য কাউকে বলে আপনারা বুঝাতে পারবেন না। কারণ সে দেশের জনগণের টাকা দিয়ে, সরকারি টাকা দিয়ে বউকে নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেছে, আরামসে ঘুরতেছে, ফিরতেছে, কাটছে। তার তো কোনো টেনশন নেই, তার তো কোনো ঝামেলা নেই। সব ঝামেলা তো প্রবাসীদের উপর। 45 ডিগ্রি 50 ডিগ্রি গরমের উপর কাজ করতে হয় একজন প্রবাসীকে। সেই মন্ত্রী কি সেটা অনুভব করতে পারে এসি রুমে বসে বসে? কখনো না। কাজে ফাঁকি দেয়, সেজন্য প্রবাসীরা কাজ পায় না, টাকা পায় না। আমরা সৌদি আরব প্রবাসীদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ এখানে কাজের ফাঁকি দেওয়া তো দূরের কথা, ঠিক টাইমে যদি ডিউটি না করলে তাকে সাথে সাথে কাজ থেকে বাহির করে দেওয়া হয়। সে জানে না তো, সে তো বিকাশওয়ালা, সে কিভাবে বুঝবে? একটা পানির বোতল 22 লিটার ওয়ালা একতলা থেকে 5 হইতে 6 তলা তুলে দিলে তারা টাকার বিনিময়ে কি দেয় জানেন আপনারা? যারা এখানে বিদেশে আছে তারা বলতে পারে। তারা টাকার বিনিময়ে দেয় শুকরান। শুকরান মানে তোমাকে ধন্যবাদ, টাকার বিনিময়ে। সে বলতেছে কাজ করে না, সেই জন্য প্রবাসীরা টাকা পায় না, কাজ পায় না। এখানে কাজের ফাঁকি দিয়া তো দূরের কথা, অসুস্থ হলে পর্যন্ত কাজ করতে হয়। তুমি প্রবাসীদের বিষয়ে ধারণা তোমার নাই, তুমি শুধু শুধু প্রবাসীদেরকে নিয়ে কেন বিভিন্ন ধরনের মন্তব্য করতেছো? তুমি তোমার এই দায়িত্ব তোমার না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তোমার, আমি মনে করি তোমার জন্য এসিআর না ভাই। তুমি এসিআর ছেড়ে দে, পারলে অন্য কিছু পদ নাও, তারপরেও ভালো হবে। কারণ এই প্রবাসীদের এরকম আবুল তাবুল মন্তব্য তুমি করতেছো, আমাদের মাথাটা এমনি গরম হয়ে যাচ্ছে। কোন সময় না কোন সময় আমার এভিডেন্স বন্ধ করে দিলে আবার সরকারের ক্ষতি হয়ে যেতে পারে। সেখান থেকে বলতেছি, প্রবাসীদের বিষয়ে কথা বলতে হলে ভালোভাবে বুঝে শুনে কথা বলবেন। কারণ আপনি চলতেছেন সরকারি টাকায়, জনগণের টাকায় আপনি চলতেছেন। সিংহভাগ সরকার চলে প্রবাসীর টাকায়। প্রবাসীদের বিষয়ে নেক্সট টাইম যদি কোনো মন্তব্য করতে হয় তাহলে ভেবে চিন্তে করবেন। প্রবাসীরা জানে প্রবাস জীবন মানে কি। এক একটা দিন, এক একটা রাত, প্রতিটা ঘন্টার হিসাব আপনারা কখনোই মূল্যায়ন করতে পারবেন না। খারাপ মন্তব্য থেকে বিরত থাকুন। আপনাদেরও ভালো, দেশেরও ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।